নমস্কার। যে মানুষটা আমাশয়ে ভুগছে, দিনে মোটামুটি ৫ থেকে ১০ বার একবার ঘর বাথরুম এরকম করছে। এইবার তার তো একটা ওষুধ দরকার। এবার সেই ওষুধটা খেলে কি তার পেটটা ঠিকঠাক হবে? এবং তারপরে কি সুস্থ মতো খাওয়া-দাওয়া করতে পারবে? তা এই বিষয়টা হচ্ছে কিসিক সং এর বেঙ্গলি ভার্সনটাকে নিয়ে। যেটা শ্রীজাতর উপর দায়িত্ব পড়ে যে, ভাই আমরা তো পুরো গানটাকে তো পুরো ওই এক প্রকার ওই আমাশার মতো করে দিয়েছি। গন্ধ বেরোচ্ছে রীতিমতো এবং খুব অবস্থা খুব খারাপ। এই জায়গা থেকে তুমি আমাদেরকে ভাই উদ্ধার করো। এবার শ্রীজাতর মতো একজন মানুষ, এবার তিনি ভাবছেন যে তোদের যা অবস্থা আমি আর কি বাঁচাবো? তোরা আগেই তো এটাকে পুরো মেরে দিয়েছিস। তা যাই হোক বাংলা ভার্সানটা শুনলাম। মামা ছবি তোল, কাকু ছবি তোল, এই ছবি তোল, সেই ছবি তোল। মানে এরকম যদি গানের লিরিক্স হয় আমার কিছু বলার নেই। কেননা মিউজিক এমনই করেছে ডিএসপি যেটা শ্রীজাতও কেন মানে ও স্বয়ং ভগবান আসলেও মানে কিছু করতে পারবে না। মানে তা যাই হোক গানটা তো মানে দর্শজঘন্য অখাদ্য গান মানে নেওয়া যাচ্ছে না। এতটা বিচ্ছিরি লাগছে শুনতে। মানে এইটা হচ্ছে একটা 'পুষ্পা টু' র মতো একটা সিনেমার একটা সং। আপনি ভাবুন এই গানটা সিনেমা হলের সিটে বসে শোনাটা কতটা টর্চার। ঠিক আছে? ওই সময় আমার স্পেশাল রিকোয়েস্ট থাকবে যদি এটা হয় না, ওই সময় ওই পোরশন টুকুনি মিউট করে দেওয়ার দরকার। মানে শুধুমাত্র ভিডিও চলুক। ঠিক আছে? আমরা রাত্রিবেলায় যারা মানে সিঙ্গেল ছেলেপেলে যারা আছে, যারা রাত্রিবেলায় স্পেশাল ভিডিও দেখে যারা, যাই হোক সরি। এই সমস্ত কথা এখানে বলাটা ঠিক না। এবং পরবর্তী যে গানটাকে নিয়ে কথা বলব 'বেবি জনের নয়ন মাটাক্কা'। গানটা ভাই যেরকমভাবে তার স্টার্টিংটা রয়েছে, কীর্তি সুরেশ এবং বারুণ ধাওয়ান। বারুণ ধাওয়ান শোনো যতই স্টাইল মারুক, কায়দা মারুক, বারুণ ধাওয়ান কিন্তু মানে পাবলিককে টানার ক্ষমতা রাখে। এই ক্যাপাবিলিটিটা বারুণ ধাওয়ানের মধ্যে কিন্তু আছে এবং বারুণ ধাওয়ান যথেষ্ট ভালো নাচে, ফিটনেস আছে। আর কীর্তি সুরেশ আর বারুণ ধাওয়ান। আমি না কীর্তি সুরেশকে দেখে আমরা অবাক। কীর্তি সুরেশ! মানে যখন গানটা স্টার্টিং নিচ্ছে, গানটার মিউজিক যেরকম বিট, তারপরে যখন দিলজিৎ যখন এন্ট্রি নিচ্ছে, ওই জায়গাটা তো আলাদাই। মানে দিলজিতের এন্ট্রি মানে সেই গানটা আলাদাই একটা চার্ম লেগে গেল। এখানে বরুণ আর কীর্তিকে দুর্দান্ত লাগছে তাদের কেমিস্ট্রিটা। আর প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা বিটে, তারপরে হচ্ছে মিউজিকে যেরকমভাবে তাদের ডান্স করতে আমরা দেখছি ব্যাপক সুদিং লাগছে কিন্তু। চোখে দারুণ আরাম দিচ্ছে এবং কীর্তি সুরেশকে তো প্রচণ্ড সেক্সি লাগছে প্রত্যেকটা কস্টিউমে। নো ডাউট মানে আমার তো জাস্ট মন গলে গেছে কীর্তি সুরেশকে দেখে। আমি কেন ভাই বরুণ ধাওয়ানের দিকে তাকাতে যাবো? ঠিক আছে? আমার কীর্তি সুরেশকে দেখে মন গলে গেছে। এই দুটো গানকে যদি পাশাপাশি রেখে বিচার করা হয় যে তোমার কি শ্রীলীলাকে ভাল লাগলো না কীর্তি সুরেশকে ভাল লাগলো? আমি বলব ভাই আমার কীর্তি সুরেশকে ভাল লেগেছে। আমি জাস্ট গানটা কতবার শুনলাম। এবার এই গানের মধ্যে কিছু পোরশন আছে, সেই পোরশন গুলো খুব ভাল লাগছে শুনতে। মানে মিউজিক খুবই সুন্দর। থামামে মিউজিক। এই উলালা, উলালা বলে একটা পোরশন আছে না? ওই জায়গাটা দারুণ। প্রত্যেকটা স্টেপ আর এই গানটা শুনতে না ওই আপনার সাউথেরই আরেকটা ধানুষের সাথে একটা গান আছে। আমার ওই নামটা এখন মনে পড়ছে না। আ রাউডি বেবির একটা হ্যাঁ, রাউডি বেবির একটা গানের কিন্তু আমার ভাইব পেলাম। ঠিক আছে? যাই হোক সেটা নিয়ে কোনো কথা না। কিন্তু গানটা কিন্তু ওভারঅল খুব ভালো। ভালো ভাইবস আছে গানটার মধ্যে। নাচের সং। ঠিক আছে? যেটা আপনার মধ্যে এন্টারটেইনমেন্ট প্রোভাইড করবে। তা যাই হোক এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থেকো, পাশে থেকো। বাই।